সমাজে পিছিয়ে থাকা কৃষকদের সর্বোচ্চ সম্মান দেয়া হলো কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। টাঙ্গাইল সদরের মাহমুদনগর এলাকার বহুলি পার বহুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রদর্শনীতে কৃষকরা ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষি বান্ধব দেশ গঠনে কাজ করবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ভিত্তিক ৩১ দফার মধ্যে ২৭তম দফায় উল্লেখিত কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীটি ছিল এক অনন্য আয়োজন। টাঙ্গাইল সদরের মাহমুদনগর এলাকার বাহুলিপার বাহুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথির আসনে। অনুষ্ঠানে ১৫ থেকে ২০ জন কৃষক তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সংকট ও সম্ভাবনার কথা বলেন। জন্য নিরাপদ এবং সহজলভ্য প্রশিক্ষণ এবং ফসলের বীজ যেন নিরাপদ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাইতে চাই যে আমাদের এই কৃষি পণ্যের জন্য বিপণনের জন্য ব্যবস্থা করবেন, কারণ আমরা যখন শাকসবজি শহরের দিকে যাই তাহলে এই গাড়ি অভাবে, রাস্তাঘাটের অভাবে আমরা সেগুলো শহরে নিতে পারি না। সেচ ব্যবস্থা খুব খারাপ। আমি জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করব আমাদের যেন সেচ ব্যবস্থা উন্নতি করে। প্রামাণ্যচিত্রটির সার্বিক তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। কি পরিমাণ জমিতে ধান চাষ হয়, কি পরিমাণ জমিতে তামাক চাষ হয়, সব কিছু লিপিবদ্ধ করছেন। এটা কেন লিপিবদ্ধ করছেন? কারণ আমাদের দুইটি সমস্যা রয়েছে মেইন। একটা হচ্ছে আমরা যখন কৃষিকাজ করতে যাই তখন আমাদের সারের সমস্যা হয়, বীজের সমস্যা হয়, কীটনাশকের সমস্যা হয় এবং সেচের সমস্যা হয়। এটা হচ্ছে একটি সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আমরা যখন ফসল উৎপন্ন করি তখন সেই ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারি না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যা। আমাদের দুটি সমস্যার সমাধান যদি করতে পারি তাহলেই সম্ভব আমার দেশের মান, আমার দেশের প্রাণ, কৃষকের সঠিক মূল্যায়ন করা। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যে একটি কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থানের কথা তুলে ধরেন। রাস্তাঘাট করার কারণে খালগুলি কি মরে যাচ্ছে। খাল আমরা সংস্কার করতে পারি। খালটির চারপাশে রাস্তা দিয়ে খালে ২-৩টা ব্রিজ দিব, এই গ্রামের লোক এই গ্রামে আসবে, ব্রিজ থাকবে, তাই না? আপনি যদি খাল আমরা যদি খনন না করি, খাল যদি আমরা ভরাট করে ফেলি, তাহলে কিন্তু এক সময় আমরা এফেক্টেড হব, সেটা পরে বুঝতে পারবেন আপনারা। কাজেই ওই খাল আমরা করব, পাশে রাস্তাও করব, এই গ্রাম থেকে ওই গ্রামে আসার জন্য আমরা ব্রিজের ব্যবস্থাও করে দেব আল্লাহর রহমতে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদী যদি মরে যায় তাহলে বাংলাদেশের প্রাণ থাকবে না, থাকবে? কাজেই নদীকে বাঁচিয়ে রাখতে হবে, নদী মানুষ ভালো বলতে পারবে। আমাদের প্রতিশ্রুতি আছে যে আমরা আল্লাহ রহমতে বিএনপি যদি জনগণের ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সেই তৌফিক দান করে, আমি প্রথমেই এই যমুনার পাশে যে ভাঙ্গন হয়, এইখানে মাহমুদনগর ইউনিয়ন, কাকুয়া ইউনিয়ন, কাতুলি ইউনিয়ন, হুগরা ইউনিয়ন, দাইন্না ইউনিয়ন, এই ইউনিয়নগুলি যাতে ভাঙ্গন, তারপরে আপনার বাগিল ইউনিয়ন, ভাঙ্গনের মুখে যাতে বিলীন না হয়ে যায় গ্রাম, সেই জন্য বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে ইনশাল্লাহ স্থায়ীভাবে। এসআই রাজ, এটিএন নিউজ।